জুলাইয়ের 12 তারিখ, এই তারিখটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। আর শুধু তারিখ না, দিনটাও স্পেশাল ছিল। জুলাইয়ের 12 তারিখ ছিল আমার একমাত্র ভাগ্নির জন্মদিন। আর এই তারিখেই আমি মাসিমণি হয়েছি। আর এই তারিখেই আমার একমাত্র ভাগ্নির রেজাল্ট দিয়েছে বৃত্তির, এবং সে প্রাথমিকে বৃত্তিও পেয়েছে। আবার আরও একটা সুখবর পেয়েছি বিকেল দিকে। ভাবি দেখি মেসেজ দিয়েছে, তার ডিপ্লোমা পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং রেজাল্ট পাস। তো ডিপ্লোমায় শুধু পাস করলেই হয়, এত ভালো রেজাল্ট করতে হবে সেটাও না, আবার ফেল তো করাই যাবে না, তো পাস করেছে। তো আমি তো মহা খুশি। একে তো ভাগ্নির জন্মদিন, আবার ভাগ্নি বৃত্তি পেল, আবার হাবির পরীক্ষার রেজাল্ট দিল, পাসও করলো। তো সব মিলিয়ে দিনটা তারিখটা দুটো স্পেশাল ছিল। আর দিন তারিখ সময় কোনোটাই তো থেমে থাকবে না, সবই চলে যায়। তবুও এই দিনটা তারিখটা স্পেশালি আরও মনে থাকবে এই তিনটা স্পেশাল কারণে। তো মামুনি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। জীবনে আরও অনেক এগিয়ে যাও, বড় হও, তোমার স্বপ্নগুলো পূর্ণতা পাক, মানুষের মতো মানুষ হও। আবার হাবির জন্য অনেক অনেক শুভকামনা রইল। সামনের পরীক্ষাগুলোও ভালোভাবে দিক, রেজাল্ট ভালো করুক এবং কর্মজীবনে আরও ভালো পজিশনে যাক। তারও স্বপ্নগুলো ইচ্ছেগুলো যেন পূর্ণতা পায়। আর এভাবেই আমি যেন সারা জীবন তার পাশে থাকতে পারি। তবে এগুলো নিয়ে খুশি থাকলেও একটা ব্যাপার নিয়ে একটু স্যাড ছিলাম, সেটা হলো আর্জেন্টিনা হেরে গেল। ফাইনাল খেলা আমি এত রাত জেগে দেখলাম, ছেলেও দেখেছে। ছেলে খেলা না দেখে তো ঘুমাবেই না, কিন্তু ওই যে আর্জেন্টিনা হেরে গেল। খেলা দেখে মন খারাপ হওয়ার পর দেখি আর ঘুম আসে না। ঘুম আসতে আসতে 5টা বেজে গিয়েছিল। তো সকালে উঠেছিলাম 7:30 নাগাদ। তো ওই টাইমে উঠে আমি কি রান্না করব, কোনো মতে রান্না করেছিলাম। এর মধ্যে পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছিলাম, ডাল রান্না করেছিলাম, আর 2টো ডিম সেদ্ধ করেছিলাম। হাবিকে লাঞ্চে পেঁপে সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ আর ডাল দিয়ে ভাত দিয়েছিলাম। আর সকালে তো আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খেয়ে গিয়েছিল। আর আমি একটা দুপুরের ডিম ভেজে নিয়েছিলাম, সেই ডিম ভাজি, ডাল আর পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। তবে সেদিন চেষ্টা করেছিলাম 2-1 ঘন্টা ঘুমানোর, সময় বের করে অন্তত 2-1 ঘন্টা ঘুমাই, ভালো লাগবে। কিন্তু ঘুম তো আসতেই পারিনি। আরও সারাদিনে ঝিমিয়েছি, আরও কাজের পরিমাণ বেড়ে গিয়েছিল। আমি যত চেয়েছি সময় বের করে ঘুম আসতে, ততই একটা না একটা কাজ আমার সামনে আসছে। তো ওই কাজ না করে ঘুম আসতে গেলেও দেখা যেত আমার ঘুম আসতো না। তবে ইচ্ছে ছিল বিয়ের পর 2 বছর বিশ্বকাপ খেলা দেখলাম, হাবিকে অন্তত বলতে পারবো, দেখো ওইবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়েছে, এইবারও নিল। সেই আশা আর পূর্ণ হলো না। বলতে পারলাম না, উল্টো হাবি আরো খুশি হলো আর্জেন্টিনা হেরে গিয়েছে বলে। সে আবার ব্রাজিল সাপোর্টার। তবে সংসারে কাজের কোনো শেষ নেই। আর বাড়িঘর পরিষ্কার রাখতে চাইলে সারাদিনই একটার পর একটা কাজ করে যেতেই হয়।